হ্যালো স্টুডেন্ট, সকলকে ক্লাসে ওয়েলকাম। আজকে আমরা যে সিরিজটা শুরু করছি সেটা 2024-এর 14 জুলাই এক্সামকে টার্গেট করে শুরু করছি, যেখানে আমরা প্রত্যেক উইকে একটা করে সাবজেক্ট শেষ করব এবং এই 1 উইকের মধ্যে যা যা ইম্পর্টেন্ট জায়গা হয় সেই A to Z ক্লাস এবং যতটুকু পড়ানো পসিবল হবে না মুখস্থর জায়গা PDF সমস্তটা আমি প্রোভাইড করে দেব। টার্গেট কি? টার্গেট হচ্ছে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ানো, ওকে, যাতে ভালো র্যাঙ্ক হয়। মোট কথা গভর্নমেন্ট কলেজ যাতে প্রত্যেকে পেতে পারো, ওকে। তো আজকে আমরা যে সাবজেক্টটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে রিজনিং বা জিআই। কেন ফার্স্টেই এই সাবজেক্টটা চুজ করেছি? কারণ এটাতে 5 মার্কস রয়েছে, খুব ছোট্ট জায়গা, তাই এখান থেকে খুব অল্প কোয়েশ্চেন বা অল্প টাইপ আমাদের মনে রাখতে হবে। যতটুকু আমি করাচ্ছি ঠিক ততটুকুই করবে। যারা এখনও এই ক্লাসগুলোতে জয়েন করতে চাও, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার গ্রুপে জয়েন হয়ে যাবে। গ্রুপ থেকে বাকি ইনফরমেশন সেখানে পেয়ে যাবে এবং পিডিএফও তোমরা কিন্তু গ্রুপেই পাবে, ঠিক আছে? পিডিএফ ইউটিউবে অ্যাভেলেবেল নয়, পিডিএফের জন্য গ্রুপে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? তো চলো ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে আমি প্রথমেই যেটা তোমাদের দেখিয়ে দেব, এইবার 2024-এর জন্য জিআইয়ের কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট। আমরা যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখেছি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলোতে দেখা গেছে এই 6টা চ্যাপ্টার থেকেই শুধুমাত্র জিআই এসছে, অন্য কোনো জায়গা থেকে আসেনি। তাই এভাবে বলা যায় যে এই 6টা পোর্শন থেকেই তোমাদের শুধু জিআই প্র্যাকটিস করতে হবে, অন্য কোনো পোর্শন থেকে করতে হবে না, ঠিক আছে? তো ফার্স্টেই আছে সিরিজ। সিরিজের মধ্যে দুরকম সিরিজই আসবে, একটা হচ্ছে লেটার সিরিজ আর একটা হচ্ছে নাম্বার সিরিজ, ঠিক আছে? এই দুটো সিরিজই পড়তে হবে। সেকেন্ড হচ্ছে অড ওয়ান আউট, অ্যানালজি, ওয়ার্ড ফরমেশন, ব্লাড রিলেশনশিপ, মিসিং নাম্বার ইন ফিগার। দেখবে কোয়েশ্চেন খুললেই দেখবে প্রচুর ফিগার রয়েছে এবং একটা ফিগারের জিআই প্রত্যেক কোয়েশ্চেনে একটা করে পাবে, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। ব্লাড রিলেশনশিপ তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট, এখান থেকে 1 মার্কসেরই কোয়েশ্চেন 2022-এ এসছিল, ঠিক আছে? আর সেরকম কোনো কোয়েশ্চেন এরকম নেই যে প্রচুর, যাদের মাথায় ব্লাড রিলেশন ঢোকে না তো তারা বাদ দিতে পারো, বাট বাকিগুলো করতে হবে কারণ বাকিগুলো থেকে কোয়েশ্চেন আসবেই। তো 5 মার্কসে এখানে যদি ফুল মার্কস পাওয়া যাবে তোমরা কিন্তু অনেকটা নাম্বার এগিয়ে যাবে, কারণ 1 মার্কসও বা হাফ মার্কসও ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, কাট অফের জন্য। তো আজকে আমরা যেই জায়গাটা শেষ করব সেটা হচ্ছে সিরিজ জায়গাটা, অর্থাৎ আমি লেটার এবং নাম্বার সিরিজ দুটোই দেখাবো, খুব সাজেস্টিভ ওয়েতে দেখাবো। যেই যেই টাইপগুলো প্রয়োজন সেই টাইপগুলো একটা আমি করিয়ে দেব, বাকি প্র্যাকটিসের দায়িত্ব কিন্তু তোমার, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ বোঝার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো কি প্যাটার্নে রয়েছে বা কি লজিকে রয়েছে, সেই লজিকটা আমাকে খুঁজে বার করতে হবে। তো প্রথমেই আমরা দেখব ঠান্ডা মাথায় যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোর মধ্যে নাম্বারগুলো বাড়ছে না কমছে। তো দেখো 4, 5, 7, 10, 14, তার মানে নাম্বারগুলো বাড়ছে, মানে ইনক্রিজ হচ্ছে। কত করে ইনক্রিজ হচ্ছে দেখো, 4 থেকে 5 1 ইনক্রিজ হয়েছে, 5 থেকে 7 2 ইনক্রিজ হয়েছে, 7 থেকে 10 3 ইনক্রিজ হয়েছে, 10 থেকে 14 4 ইনক্রিজ হয়েছে। তার মানে এই যে আমি লজিকটা পেলাম, প্রত্যেকটা নাম্বার 1 2 3 4 5 এরম করে বাড়ছে, তার মানে 4 পর্যন্ত বেড়েছে, পরের নাম্বারটা 5 বাড়বে, তাহলে 14 আর 5-এ যোগ করলে হয় হচ্ছে গিয়ে 19, তাহলে রাইট আনসার হবে হচ্ছে গিয়ে এখানে 19। তার মানে এই সিরিজ বা এই টাইপটাকে আমরা কি বলতে পারি, এই টাইপটার একটা নাম আছে, প্রত্যেকে টাইপগুলোর নাম লিখে নেবে। আমি প্রত্যেককে খাতা পেন নিয়ে বসতে বলেছিলাম, জাস্ট টাইপগুলোর নাম লিখে নাও। তোমরা কোয়েশ্চেন পরে দেখে টুকে নাও, কোনো অসুবিধা নেই, শুধু টাইপগুলো পরপর মাথায় থাকলে যে যখন ক্লাস হয়ে যাওয়ার পর তোমরা খাতাটা খুলবে এই ভিডিওটাকে অন করে, তখন দেখবে টাইপগুলো বুঝে যাচ্ছ, ঠিক আছে? তো এই টাইপটার নাম কি? কনজিকিউটিভ টাইপ, কনজিকিউটিভ
কনসিকিউটিভ টাইপ বা কনসিকিউটিভ ইনক্রিজ টাইপ, মানে প্রত্যেকটা নাম্বার বাড়ছে, ঠিক আছে, 1 2 3 4 5 এরকম করে বাড়ছে, ঠিক আছে। তাহলে এখানে নাম্বার বি হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। চলো নেক্সট টাইপে চলে যাই, নাম্বার 2। নাম্বার 2তেও দেখো কি রয়েছে, বাড়ছে নাম্বারগুলো, বাট এখানে আবার বাড়ার সিস্টেমটা অন্য। কিরকম সিস্টেম দেখো, 4 থেকে 7 কত করে বাড়ছে, 3 করে বাড়ছে। 7 থেকে 10 আবার 3 বাড়ছে। 10 থেকে 13 3 বাড়ছে। 13 থেকে 16 3 বাড়ছে। 16 থেকে 19 আবারও 3 বাড়ছে। তার মানে আমরা দেখছি প্রত্যেকটা নাম্বার 3 করে বেড়ে যাচ্ছে, তাই তো। তার মানে এখানে আমরা যেই টাইপটার নাম দেব সেই টাইপটা হলো সেম ইনক্রিজ টাইপ, সেম ইনক্রিজ টাইপ, ঠিক আছে, সেম ইনক্রিজ টাইপ। অর্থাৎ প্রত্যেকটা নাম্বার সমান পরিমাণে বাড়ছে। তার মানে এখানে 19-এর পরও 3ই বাড়বে, তাহলে 19-এর পর 3 বাড়লে কত হবে, 19-এর পর 3 বাড়লে হবে হচ্ছে 22, তাই তো। তাহলে অপশন বি হচ্ছে গিয়ে আমাদের এখানে কারেক্ট আনসার। যদি বুঝতে পারো প্রত্যেকে একটুখানি আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ ম্যাম বুঝতে পারছি, বা কোন জায়গায় বুঝতে পারছো না সেটাও আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, বা এই ভিডিওর কমেন্ট সেকশনেও জানাতে পারো যে ম্যাম এই জায়গায় বুঝতে পারিনি, আমি সেটাও পরে বুঝিয়ে দেবো। কারণ এটা একদম লাস্ট মুহূর্তের টার্গেট ব্যাচ, যেখানে তুমি একদম লাস্ট মুহূর্তের টাইপের প্রিপারেশন করছো। এখন কিন্তু ওই A to Z 0 to হিরো লেভেলে তোমার পক্ষে পসিবল নয় প্রিপারেশন নেওয়া, তাই যতটুকু দেখাচ্ছি খুব মন দিয়ে শেখার চেষ্টা করো। ওকে, নেক্সট নাম্বার 3। 3 নম্বরে কি দেখছো, 3 নম্বরেও দেখছি নাম্বারগুলো বাড়ছে, কিন্তু বাড়ছে কিরকম অর্ডারে বাড়ছে দেখা যাক। প্রথমে 4 থেকে 5 1 বেড়েছে, 5 থেকে 8 3 বেড়ে গেছে, 8 থেকে 13 5 বেড়ে গেছে, 13 থেকে 20 7 বেড়ে গেছে, 20 থেকে 29 9 বেড়ে গেছে। অর্থাৎ 1 3 5 7 9 কিরকম বাড়ছে, নাম্বারের কি লজিক, নাম্বারের ডিফারেন্স দেখে প্রথমেই এই কোয়েশ্চেনগুলো করার ফার্স্ট যে স্টেপ সেটা হলো তোমায় দেখতে হবে যে সিরিজটা দিয়েছে সেই সিরিজের নাম্বারগুলো বাড়ছে না কমছে। বাড়ছে বা কমছে চেক করার পর তুমি যেটা দেখবে যে দুটো নাম্বারের মধ্যে বা প্রত্যেকটা নাম্বারের মধ্যে কতগুলো গ্যাপ রয়েছে। তাহলে ফার্স্ট স্টেপ কি, ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে দেখবে, ঠিক আছে। সেকেন্ড চেক করবে প্রত্যেকটা নাম্বারের মধ্যে গ্যাপ কত। থার্ড এবার যেটা চিন্তা করবে সেটা হচ্ছে কি লজিকে এই গ্যাপগুলো হচ্ছে। ওকে, তো দেখো 1 3 5 7 9 তার মানে প্রত্যেকটা বিজোড় সংখ্যায় বেড়েছে, বিজোড় সংখ্যায় বেড়েছে, বা ইংলিশে যেটাকে আমরা বলি অড নাম্বার ইনক্রিজ হয়েছে। তাহলে এই টাইপটা কি অড নাম্বার ইনক্রিজ, 1 3 5 7 9, তারপরে নেক্সট কত হবে, নেক্সট হবে হচ্ছে 11। তাহলে 29-এর থেকে 11 বাড়লে কত হয়, 40 আমাদের আনসার হবে, 40 আমাদের আনসার, ঠিক আছে। নাম্বার সি হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। বোঝা গেল, এটা হচ্ছে টাইপ নাম্বার 3। এবার চলে আসি টাইপ নাম্বার 4-এ, 4 নম্বর কোয়েশ্চেন। আবারও দেখো সিরিজটা বাড়ছে, কত করে বাড়ছে, ফার্স্টে বাড়লো 2, তারপরে বাড়লো 4, তারপরে বাড়লো 6, তারপরে বাড়লো 8, তারপরে বাড়ছে 10। তার মানে আগেরটার থেকে এবারটা রিলেট করতে পারছো, আগেরটা বিজোড় সংখ্যায় বেড়েছে, এবারেরটা জোড় সংখ্যায় বাড়ছে, জোড় সংখ্যায় বাড়ছে। তাহলে এই টাইপটাকে কি নাম দেবে, এটা হচ্ছে ইভেন নাম্বার ইনক্রিজ, জোড় সংখ্যায় বাড়ছে। তাহলে পরেরটা কত বাড়বে, 12 বাড়বে। তাহলে 34 আর 12 করলে কত হয়, 46 হবে আমার রাইট আনসার, 46। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 বা টাইপ নাম্বার 4 বোঝা গেল। প্রত্যেকটা কোয়েশ্চেন করাচ্ছি প্রত্যেকটা আলাদা টাইপ,
এই টাইপগুলোর মধ্যেই পরীক্ষায় কমন আসবে। তোমাদের কাজ হবে শুধু এই টাইপের বাকি কোয়েশ্চেনগুলো, যেই পিডিএফ কোয়েশ্চেনের পিডিএফটাও আমি দিয়ে দেব, সেই টাইপগুলো দেখে শুধু এটাকে প্র্যাকটিস করা, আর কিচ্ছু না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে বলি, অনেকেরই মনে হতে পারে ম্যাম কি রুটিনে পড়াশোনা করব, কি রুটিনে পড়াশোনা করবে তার একটা ডেমো রুটিন আমি চ্যানেলে দিয়ে রেখেছি, চাইলে সেই রুটিনটা চেক করে নিতে পারো। ওই রুটিনেও যদি পড়াশোনা করো তাহলেও কিন্তু খুব ভালো একটা টাইম ধরে বা পুরো সমস্ত সাবজেক্ট কোন টাইমে কি পড়তে হবে সেই কমপ্লিট আইডিয়াটা তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখো, 4 থেকে 6 2 বেড়েছে, আবার 2 থেকে 9 3 বেড়ে গেছে, 9 থেকে 14 7 বেড়ে গেছে, 14 থেকে 21 সরি 9 থেকে 14 5 বেড়েছে, তাই তো, 14 থেকে 21 7 বেড়ে গেছে। এবার কত বাড়বে, এবার অনেকেরই এখানে মনে হতে পারে, এক সেকেন্ড আমি একটু এই 5টাকে ইরেজ করে ভালো করে লিখে দিই। 2 বেড়েছে, 3 বেড়েছে, 5 বেড়েছে, 14 থেকে 21 7 বেড়েছে। অনেকেই যেটা করবে সেটা হচ্ছে গিয়ে 3 5 7 দেখে এবার এখানে ঝপ করে 9 বসিয়ে দেবে। ঠিক আছে, 9 বসিয়ে দিয়ে 30 আনসার করে দেবে। যে এই কাণ্ডটা করবে সে একটা বড় রসগোল্লা পাবে। কেন রসগোল্লা পাবে দেখো, মন দিয়ে দেখো, এই জন্য প্রত্যেকটা টাইপ আমি আলাদা রেখেছি। যা বাকিগুলো মুছে গেল, আবার লিখি। 3 5 7 প্রত্যেকটা বিজোড় সংখ্যায় আসছে, কিন্তু বিজোড় সংখ্যা যদি হয় 2 কেন আসবে, 2 তো বিজোড় সংখ্যা নয়, তাই তো। তাহলে এগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। ঠিক আছে, মৌলিক সংখ্যা, যাকে ইংলিশে আমরা কি বলি, ইংলিশে আমরা প্রাইম নাম্বার বলি। প্রাইম নাম্বার কাকে বলে, যেই নাম্বারগুলো বা যেই সংখ্যাগুলো এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়। ঠিক আছে, তো এখানে 7-এর পর যদি 9 করো, 9 তো 3 দিয়ে বিভাজ্য, তো 9 হবে না, তাহলে কত হবে, 7-এর পর 11 ইনক্রিজ হবে। ঠিক আছে, 7-এর পর 11 ইনক্রিজ হয়ে 32 হবে আমার রাইট আনসার, কারণ 21 আর 11 যোগ করলে কত হয়, 32। তাহলে এই টাইপটাকে আমরা কি বলবো, এই টাইপটাকে আমরা বলবো প্রাইম নাম্বার ইনক্রিজ। প্রাইম নাম্বার ইনক্রিজ, এরপর যদি হতো তাহলে 13 করতে, তারপরে আবার 15 নয়, কিন্তু 15 কিন্তু 3 এবং 5 দুটো দিয়েই বিভাজ্য, তাহলে আবার 17 করতে হবে। এইভাবে প্রাইম নাম্বার সিরিজ হবে। ঠিক আছে, নেক্সট চলে আসি টাইপ নাম্বার 6। টাইপ নাম্বার 6-এ দেখো নাম্বার বাড়ছে, তাই তো, কত করে বাড়ছে দেখো, 5 1 বেড়েছে, 4 বাড়ছে, 5 থেকে 9 4-এর গ্যাপ, 9 থেকে 18-র গ্যাপ কত, 9 থেকে 18-র গ্যাপ 9। নেক্সট কত গ্যাপ দেখো, 18 থেকে 34 16-র গ্যাপ। তাহলে এটা দেখে কি মাথায় আসছে, 1 4 9 16 স্কোয়ারের না, তাহলে এই টাইপটাকে আমরা কি বলতে পারি, টাইপ নাম্বার 6-কে স্কোয়ার ইনক্রিজ। তাহলে দেখো এটা 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, তাহলে পরেরটা কত হবে, 25 মানে 5 স্কোয়ার, তাহলে 34 আর 25 করলে আমার কত হবে, 59 আমার আনসার হয়ে যাবে। 34 আর 25 যোগ করলে 59 অর্থাৎ 5 স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে আমার লজিকে আসছে, 5 স্কোয়ার আমার আনসার চলে আসবে। তাহলে টাইপ 6 আশা করি সবার কাছে ক্লিয়ার। তাহলে টোটাল যে টাইপগুলো করলাম প্রত্যেকের কাছে ক্লিয়ার হচ্ছে। তোমাদের কাজ হবে এই টাইপগুলোর আরও রিজনিং তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা করে টাইপ দেখিয়ে দিচ্ছি সময়ের অভাবের জন্য।
নেক্সট এবার যেটা ইম্পর্টেন্ট, আমি দেখো একটা চার্ট লিখেছি, চার্টটা কি স্কোয়ার চার্ট, ঠিক আছে, স্কোয়ার চার্ট, যেই স্কোয়ার চার্টের মধ্যে তোমাকে মুখস্থ করতে হবে 1 থেকে 30 পর্যন্ত। আমি এখানে স্কোয়ার চার্টটা লিখে দিচ্ছি, তোমরা চেষ্টা করো খাতায় লিখে নিতে আমার সাথে সাথে, অথবা একটা স্ক্রিনশট রেখে দাও, বাট পরে এটা অবশ্যই খাতায় রাখতে হবে, না হলে কিন্তু মনে থাকবে না। তো এরকম অনেক সময় হতে পারে, দেখো এখানে সোজা নাম্বার দিয়ে এসছে, তো হতেই পারে কোনো একটার স্কোয়ার স্টার্টই হচ্ছে 13 স্কোয়ার, 14 স্কোয়ার, 15 স্কোয়ার, 16 স্কোয়ার, এই লজিকে। তো তখন ঘাবড়ে যাবে, কারণ 14, 16 এগুলোর স্কোয়ার অনেকেরই মনে নেই, তো সেই জন্য এই চার্টটাকে আমি মুখস্থ করতে বলছি, ঠিক আছে। তো আমার সাথে সবাই একটু লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও, বাট সেটা কিন্তু অবশ্যই পরে খাতায় লিখে নিতে হবে। তো চলো লিখতে থাকো। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 9, 16, 25, 36, 81, সরি 49, 64, 81, 100। নেক্সট 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 11 কত? 211, 12 144, 13 169, 14 196, 15 225, 16 কত? 16 হচ্ছে 256, 17 289, 18 324, 19 361, 20 400। হলো? আবার 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। 21 কত? 441, 22 কত? 484, 23 কত? 529, 24 576, 25 625, 26 676, 27 729, 28 784, 29 841, আর 30 হচ্ছে 900, সরি 900। এই হচ্ছে 1 থেকে 30-এর স্কোয়ার, যেটা মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ রাখলে তোমার দুটো কাজে লাগবে, প্রথমত জিআই এর এই টাইপগুলো সলভ করতে কাজে লাগবে, এবং ম্যাথেও কাজে লাগবে। দেখবে ম্যাথে 1 থেকে 30 স্কোয়ার যদি মুখস্থ থাকে, অনেকগুলো কোয়েশ্চেন বা অনেকগুলো ম্যাথ তোমরা খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারছো, ঠিক আছে। তো নেক্সট আসি নাম্বার 7 টাইপ, 7 নম্বর কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, আবার বাড়ছে। কিরকম বাড়ছে দেখো, 4 থেকে 5 1 বেড়েছে, 5 থেকে 9, সরি 5 থেকে 13 8 বেড়েছে, 13 থেকে 40, এখানে আবার গ্যাপটা অনেক, 27 বেড়ে গেছে, 40 থেকে 104 64 বেড়ে গেছে। এখানেও দেখো একটা লজিক আসছে, কি লজিক বলো, এখানে কিউবের লজিক আসছে, কিউব ইনক্রিজ, যেটাকে আমরা বাংলায় ঘনফল বলি। তাহলে 1 কিউব, এটা 2 এর কিউব, এটা 3 এর কিউব, এটা 4 এর কিউব, মানে দেখবে একটা 1, 2 ইন্টু 2 ইন্টু 2 করলে 8, 3 ইন্টু 3 ইন্টু 3 করলে 27, 4 ইন্টু 4 ইন্টু 4 করলে 64, এগুলোকে আমরা কিউব বলি। তাহলে পরেরটা কি হবে, পরেরটা হবে 5 এর কিউব, 5 এর কিউব মানে 125, ঠিক আছে, 125, তার মানে 104 এর সাথে 125 যদি আমরা যোগ করি,
229, এটা আমার হয়ে যাবে আনসার অপশন নাম্বার সি। তাহলে স্কোয়ার মুখস্থ করতে হবে, কিউবও মুখস্থ করতে হবে। কিউব 1 থেকে 15 মুখস্থ করলেই এনাফ, এর বেশি আসবে না। এএনএম জিএনএম এ তো আসবেই না, ঠিক আছে। ডাব্লিউবিসিএস লেভেলে হয়তো 30 অবধি মুখস্থ করলে ভালো, বাট এএনএম জিএনএম এ দরকার নেই, 15 অবধি মুখস্থ করলেই হবে। তো চলো লিখে নাও, কিউবগুলো লিখে দিচ্ছি। 1 কিউব 1, 2 8, 3 27, 4 64, 5 125, 6 216, 7 343, 8 512, 9 729, 10 1000, 11 12 13 14 15। আচ্ছা, 11 হবে হচ্ছে 1331, 12 হবে 1728, 13 হবে 2197, 14 হবে 2784, 15 হবে 3375। ঠিক আছে, এটা কিউব চার্ট করে দিলাম। 1 থেকে 15 পর্যন্ত কিউব মনে রাখতে হবে, এই কিউবগুলো লিখে দিলাম। প্রত্যেকে স্ক্রিনশট তোলো অথবা খাতায় লিখে নাও, ঠিক আছে। ভিডিও পজ করে খাতায় লিখে নাও। তো চলো এবার 8 নম্বর কোয়েশ্চেন দেখা যাক। 8 নম্বর কোয়েশ্চেনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে নাম্বারগুলো জাম্প হচ্ছে। কিরকম জাম্প হচ্ছে? প্রথমে সেম আছে, তারপর দেখো লাভ দিয়ে অনেকটা বেড়ে গেছে, লাভ দিয়ে অনেকটা বেড়ে গেছে। যখনই এরকম জাম্প দেখবে কনফার্ম ধরে নেবে মাল্টিপ্লিকেশন হবে। মাল্টিপ্লিকেশন মানে কি? গুণ হবে, ঠিক আছে। তাহলে দেখো বেড়েছে কত? 1, 2 এর গ্যাপ, নেক্সট কত? 3 এর গ্যাপ, তার মানে 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 4 কে 2 দিয়ে গুণ করলে আমার 8 হয়, 8 কে 3 দিয়ে গুণ করলে 24, 24 কে 4 দিয়ে গুণ করলে 96, তাহলে 96 কে 5 দিয়ে গুণ করে যত হবে ওটাই হচ্ছে গিয়ে আমাদের আনসার। 96 কে 5 দিয়ে গুণ করলে 480 হয় আমাদের আনসার। বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 8 সবার কাছে ক্লিয়ার? 4 কে 1 দিয়ে গুণ করলাম 4, 4 কে 2 দিয়ে গুণ করলাম 8, 8 কে 3 দিয়ে গুণ করলাম 24, 24 কে 4 দিয়ে গুণ করলাম 96, এবার 96 কে 5 দিয়ে গুণ করছি, আসছে 480, যেটা আমাদের কারেক্ট আনসার। তাহলে টাইপটা কি হলো? টাইপটা হলো হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন ইনক্রিজ, মাল্টিপ্লিকেশন ইনক্রিজ। এটা বুঝবে কখন? দেখবে হঠাৎ করে কোনো নাম্বার যখন জাম্প করছে, ঠিক আছে, অনেকটা বেড়ে গেছে। 4 কোথায়, 96 কোথায়, কি লেভেলে বেড়েছে দেখেছো? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9-এ নাম্বারগুলো বেড়েছে, বাট কেমন একটা অদ্ভুত টাইপে বেড়েছে, তাই তো। তো এই টাইপটাকে মানে এরকম ধরনের দেখবে 1 রয়েছে দুদিকে, মানে যেটা খুব ইজিভাবে তুমি কিছু মাথায় আনতে পারছো না, সেই সময় ডিজিটাল সাম বলে একটা টাইপ হয়, সেই টাইপটা চেষ্টা করবে করার। কিরকম দেখো, এই যে নাম্বারটা রয়েছে 141, এটাকে ভেঙে দেবে 141, টোটাল 6 আসছে। প্রত্যেকটা নাম্বারকেই এই করে দেখবে যে 6 আসছে কিনা। যদি 6 আসে তাহলে বুঝে যাবে এই টাইপটা হচ্ছে গিয়ে তোমাকে ডিজিটাল সাম টাইপ দিয়েছে। তাহলে দেখো আসছে কিনা, 3 6 1 করলে যোগ করলে 6ই আসে, 3 2 1 করলে 6 আসে, 4 1 1 যোগ করলে 6ই আসে, তাই তো। তাহলে ডিজিটাল সাম এই মেথডটা মিলছে। এবার তোমাকে অপশানে দেখতে হবে কোনটা যোগ করলে 6 আসছে।
150, এইটা 1 + 5 + 0 যোগ করলে দেখো 6 আসছে। অর্থাৎ যে নাম্বারগুলো দেবে সেই নাম্বারগুলোকে আলাদা আলাদা করে যোগ করে দেবে। যেই নাম্বারটা আসছে সেটা প্রত্যেকটা ক্ষেত্রে সমান আসতে হবে, তাহলেই তোমার ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে এখানে 9 রাইট আনসার হবে 150। বোঝা গেল? চলে আসি কোয়েশ্চেন নাম্বার 10, আজকের নাম্বার সিরিজের কোয়েশ্চেন নাম্বার 10, অর্থাৎ 10 নম্বর টাইপ। 10 নম্বর টাইপে একটা অদ্ভুত জিনিস খেয়াল করো, নাম্বারটা কমছে, মানে এতক্ষণ যে কটা করেছি প্রত্যেকটাই বাড়ছিল, এবার কমছে, ডিক্রিজ হচ্ছে, তাই তো? কিরম ডিক্রিজ হচ্ছে? 170 থেকে 149, 21 বিয়োগ হয়ে গেছে, মানে 21 কমেছে। 149 থেকে 130, 19 কমে গেছে, তাই তো? 130 থেকে 113, কত কমে গেছে? 17 কমে গেছে। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো 2 করে কমছে না? 17 থেকে 19 মানে 2 কমে গেছে, 19 থেকে 17 মানে আবার 2 কমে গেছে, তাহলে নেক্সট আরো 2 কমবে, 15 বিয়োগ হবে, তাহলে 113 থেকে 15 বিয়োগ করলে আমার কত হয়? 98 হয়। এটা আমার আনসার। তাহলে 10 নম্বর টাইপটাকে আমি কি নাম দেব? থার্ড স্টেপ ডিক্রিজ। অর্থাৎ এই লজিকটা তুমি খুঁজে পাবে যখন তোমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেপ পর্যন্ত তুমি যাবে। তাই থার্ড স্টেপ ডিক্রিজ, নাম্বার কমছে, কিরমভাবে কমছে সেই লজিকটা আমি বুঝবো যখন আমি থার্ড স্টেপে যাব। ঠিক আছে? যখনই কোনো কোয়েশ্চেন দেখবে কমছে এবং প্রত্যেকটা ডিফারেন্স যত করে কমছে, তারপরে থার্ড লেয়ারে চেষ্টা করবে যে থার্ড লেয়ারে কি লজিক আসছে, সেটা দিয়ে সেকেন্ডটাকে মেলানোর চেষ্টা করবে। ঠিক আছে? 10 নম্বর টাইপ অবধি হলো। এবার চলে আসি 11 নম্বর। 11 নম্বরেও কমছে, তাই তো? 11 নম্বরেও টাইপগুলো, নাম্বারগুলো কি হচ্ছে? কমছে। কত করে কমছে দেখো, 325-এর পর 259, অনেকটা কমে গেছে। 66 কমে গেছে। 259 থেকে 204, কত কমছে? 55 কমে গেছে। 204 থেকে 160, 44 কমে গেছে। 160 থেকে 127, 33 কমে গেছে। এবার 127 থেকে কত কমবে? লজিক কি আসছে দেখো, প্রত্যেকটা 11 দিয়ে ভাগ করা যাচ্ছে না, বা 11 করে কমছে না? এখান থেকে 11 কমেছে, এখান থেকে 11 কমেছে, এখান থেকে 11 কমেছে, তাহলে এখান থেকেও 11 কমবে, 22 হবে। তাহলে 127 থেকে 22 তোমাকে বাদ দিতে হবে, কত আসবে? 105 আসবে আমার কারেক্ট আনসার। লজিক ক্লিয়ার? এটাকে আমি টেবিল সিরিজ বলতে পারি বা টেবিল ডিক্রিজও বলতে পারি, কারণ এটা একটা পার্টিকুলার সামের টেবিলে হয়েছে, অর্থাৎ 11-র যে টেবিল বা নামতা, সেই নামতার গুণিতকে এই সিরিজটা বা এই নাম্বার সিরিজের লজিকটা আমরা পেয়েছি, তাই তো? তাই এটাকে আমরা কি টাইপ বলবো? এটাকে আমরা টেবিল ডিক্রিজ বলবো। ওকে, তাহলে তোমাদের নাম্বার সিরিজের টোটাল 11টা টাইপ আমি শিখিয়ে দিয়েছি, যার বাইরে আর পড়তে হবে না। এইটুকুর মধ্যেই প্র্যাকটিস করবে, এইটুকুর মধ্যেই আসবে। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 2023-এর ফার্স্ট কোয়েশ্চেন এসছে নাম্বার সিরিজ থেকে। এবার এই নাম্বার সিরিজটা আমি তোমাদের করিয়ে দিয়েছি, কিভাবে বার করবে এটা নিজেরাই দেখো।
ভিডিওটাকে পজ করে আনসার বার করার চেষ্টা করো, তারপরে আমার সাথে মিলিয়ে নেবে। 6 থেকে 11 কত বাড়ছে? 5 বেড়েছে। 11 থেকে 21 10 বেড়ে গেছে। 21 থেকে 36 15 বেড়ে গেছে। 36 থেকে 56 20 বেড়ে গেছে। তার মানে প্রত্যেকটা কত করে বাড়ছে? 5 করে বাড়ছে। 5 করে বাড়ছে। তাহলে এবার কত বাড়বে? 25। তাহলে 26 আর 25 করলে 81 হবে হচ্ছে গিয়ে আমার কারেক্ট আনসার। তাহলে বুঝতে পারছো, এই কটা টাইপের মধ্যেই পরীক্ষা এসছে। জাস্ট এইটুকু কনফার্ম করার জন্য আমি কোয়েশ্চেনটা তুলে এনেছি। তাহলে নির্দ্বিধায় আমি যতটুকু বললাম অতটুকুই প্র্যাকটিস করে যাও, এর মধ্যেই কোয়েশ্চেন কমন পাবে। ঠিক আছে? তো সিরিজের মধ্যে নাম্বার সিরিজ হয়ে গেল। নেক্সট এবার লেটার সিরিজটাও আমি করিয়ে দিচ্ছি, খুব অল্প করেই করাবো, কারণ এটা নাম্বার সিরিজের মতোই। যেহেতু টাইমটা কম, আমি একসাথে দুটোই করিয়ে দিচ্ছি, না হলে আমি এই 5 দিনের মধ্যে সিলেবাসটা শেষ করতে পারবো না। তো একটু ধৈর্য ধরে, দরকার হলে নিজেরা একটু গ্যাপ নিয়ে নাও, তারপর আবার দেখতে শুরু করো ভিডিওটা। ঠিক আছে? লেটার সিরিজ। লেটার সিরিজ করার জন্য প্রথমেই তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ABCD এবং 1 2 3 4 প্লেস ভ্যালু ওয়াইজ মনে রাখতে হবে। ঠিক আছে? একটুখানি ডিটেলসে বলি। প্রথমেই যেটা করতে হবে লেটার সিরিজে, A থেকে Z পর্যন্ত খাতায় আমার মতো করে পরপর লিখে নেবে। এবার এই A থেকে Z অর্থাৎ টোটাল যে 26টা লেটার রয়েছে, সেই লেটারগুলোর প্লেস ভ্যালু মনে রাখতে হবে এবং এই ভ্যালুগুলোকে মনে রেখেই আমার লেটার সিরিজ করতে হবে। মানে 1-এর ভ্যালু হচ্ছে গিয়ে A, বা এর ভ্যালু হচ্ছে 1, B এর ভ্যালু 2, 3 C এর ভ্যালু 3, D এর 4, E এর 5, F এর 6, G এর 7, H এর 8, I এর 9, এরকম করে প্রত্যেকটা। ঠিক আছে? এবার এটা আমি অনেক দিন ধরে পড়াচ্ছি বলে আমার ক্ষেত্রে মুখস্থ। তোমাদের ক্ষেত্রে মুখস্থ করার জন্য এটা একটা ট্রিক্স আছে। ঠিক আছে? এই ট্রিক্সে মনে রাখতে পারো, অথবা নিজেরা যদি কিছু ট্রিক্স মনে রাখতে পারো বা নিজেরা যদি কিছু আইডেন্টিফাই করে লিখতে পারো, তোমাদের ব্যাপার। ঠিক আছে? সিফিলোর্যাক্স, এই জিনিসটা যদি মনে রাখো তাহলে কিভাবে ইজি হয়ে যায় দেখো। এই প্রত্যেকটা 3-এর গুণিতকে আছে, অর্থাৎ দেখো C এর ভ্যালু 3, F এর ভ্যালু 6, I এর ভ্যালু 9, L এর ভ্যালু 12, O এর ভ্যালু 15, অর্থাৎ 3-এর নামটা চলছে। 3 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 5 15, R এর ভ্যালু 18, U এর ভ্যালু 21, X এর ভ্যালু 24, 3-এর গুণিতকে চলছে। তাহলে মনে রাখবে কি করে? দেখো C তোমার মনে আছে 3, তাহলে A B 1 2, তাহলে F এর ভ্যালু যদি 6 হয় তাহলে তুমি DE মনে রাখবে কি করে? 4 6, জাস্ট আগের দুটো নাম্বার। তো এই জন্য এটা জাস্ট একটা ট্রিক্স। যদি মনে রাখতে পারো ওয়েল অ্যান্ড গুড, যদি মনে রাখতে না পারো যেভাবে সুবিধা হয় নিজের মনে রাখবে। মেইন কথা মনে রাখতে হবে, মনে রাখলে তবেই তুমি লেটার সিরিজ অ্যাটেন্ড করতে পারবে, আদারওয়াইজ পারবে না। ঠিক আছে? A থেকে Z পর্যন্ত প্লেস ভ্যালুগুলো আমি এখানে লিখে দিয়েছি, খাতায় অবশ্যই লিখে নেবে। এগুলোকে জাস্ট পরীক্ষায় মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় তোমায় হঠাৎ করে দেবে T, তখন তোমায় বুঝে যেতে হবে T মানে 20, V মানে 22, এগুলো মাথায় রাখতে হবে। সেই জন্য হট করে যাতে পরীক্ষা হলে মনে পড়ে যায় ABCD বা 1 2 বারবার করে গুনতে না হয়, সেই জন্য এটা মুখস্থ রাখা। ঠিক আছে? তো দেখো লেটার সিরিজ হচ্ছে কি এক্স্যাক্ট লাইক নাম্বার সিরিজ, জাস্ট নাম্বারগুলোর পরিবর্তে এখানে লেটার দিয়ে দিয়েছে। তোমাকে নাম্বারগুলো থেকে লেটারগুলো থেকে নাম্বারে কনভার্ট করে দেন ম্যাথটা সলভ করতে হবে বা রিজনিংটা সলভ করতে হবে। তো C মানে দেখো 3, D মানে 4, F মানে 5, I মানে 6, M মানে 7, 3 4 5 6 7, এবার কত হবে? 8। মানে একদম ইজি যদি সেটাকে লেটারটাকে নাম্বারে কনভার্ট করে নাও, নাহলে C D F I M এগুলো করতে গেলে গুলিয়ে যাবে। ঠিক আছে?
আচ্ছা, এখানে আমি একটু গন্ডগোল করেছি, দাঁড়াও 1 সেকেন্ড, ভ্যালুগুলো আমি নিজেই ভুল বলেছি। দেখো সি কত, সি হচ্ছে গিয়ে 3, ডি কত 4, এফ কত, এফ হচ্ছে 6, একটু আগেই আমরা করলাম, আই হচ্ছে 9, তার মানে বুঝতে পারছো আমারই গুলিয়ে যাচ্ছে, তার মানে তোমাদের যদি ঠিকঠাক মুখস্থ না হয় পরীক্ষা হলে ডেফিনেটলি গুলিয়ে যাবে। কারণ এই নাম্বার বা এই ধরনের লেটার, এগুলো যেহেতু মাথায় নাম্বার এফেক্ট অনেকক্ষণ ধরে করলে দেখবে গুলিয়ে যেতে শুরু করে, তো এই জন্য বারবার বলে অন্য সব সাবজেক্ট থেকে এগুলো রোজ একবার করে প্র্যাকটিসে রাখো, ঠিক আছে। এম কত, এম হচ্ছে গিয়ে 13। এবার দেখো ঠিক নাম্বার সিরিজের ফর্মুলা অ্যাপ্লাই করবে, 3, 4, 6, 9, 13 কত করে বাড়ছে দেখবো, 3 1 বেড়েছে, 2 বেড়েছে, 3 বেড়েছে, 4 বেড়েছে, এবার কত বাড়বে, 5 বাড়বে, তার মানে 18 হবে। তাহলে 18-র প্লেস ভ্যালু কত, এই জন্য আমি বললাম মনে রাখতে হবে 18-র প্লেস ভ্যালু হচ্ছে গিয়ে আর। দেখো 18-র প্লেস ভ্যালু আর, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে আর। তাহলে এই ধরনের লেটার সিরিজ দিলে প্রথমেই তোমার যেটা কাজ, ওই লেটারগুলোকে কনভার্ট করবে, আমি এখানে লিখে দিচ্ছি, লেটারগুলোকে কনভার্ট করবে নাম্বারে, নাম্বারে দেন এবার নাম্বার সিরিজের টাইপ ধরে সলভ করতে চেষ্টা করবে, ব্যাস লেটার সিরিজ আর কিচ্ছু নয়। নেক্সট দেখো সি কে জে কে ও এস, এইটা আমি করাবো না, এটা তোমাদের HW, প্রত্যেকে কমেন্ট বক্সে আমাকে জানাবে এটার আনসার কি হবে, ঠিক আছে। আমি আবার 3-এ চলে যাচ্ছি, নাম্বার 3, এ ডি আই পি কত, এ এর প্লেস ভ্যালু 1, ডি এর 4, আই এর 9, পি এর 16, তাহলে আবার কি সেম নাম্বার সিরিজের মতো স্কোয়ার, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এবার 25, 5 স্কোয়ার কত হবে, এবার 25-এর ভ্যালু কত, 25-এর ভ্যালু চলে আসো এখানে ওয়াই, তাহলে 25-এর ভ্যালু কত ওয়াই, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে বি ওয়াই, ঠিক আছে। এবার 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো, অনেকগুলো লেটার একত্রিত করে দিয়েছে, তোমার ঘাবড়ানোর কিছু নেই। কেন ঘাবড়ানোর কিছু নেই, কারণ এগুলোর জাস্ট প্লেস ভ্যালু, প্রথম যে আমি তোমাদের বললাম কিভাবে সলভ করতে হবে, নাম্বার লেটারগুলোকে কনভার্ট করবে নাম্বারে, তো আগে নাম্বারে ওয়াইজ প্লেস ভ্যালু লিখি। এ কত, 1, 2, 3, তার মানে পরপর আছে, মাঝে দেখো একটা গ্যাপ আছে, ডিই দুটো গ্যাপ, এই দুটো গ্যাপের পরই আবার এফ জি এইচ, এফ জি এইচ 6, 7, 8, এইচ এর পর আবার দেখো গ্যাপ, এল আই জে কে 3টে গ্যাপ, এল এম এন, তার মানে প্রত্যেকটা লেটারের পর গ্যাপ দিচ্ছে, কি গ্যাপ দিচ্ছে, প্রথম সিরিজে 2টো করে গ্যাপ দিয়েছে, পরের সিরিজে 3টে করে গ্যাপ দিয়েছে, তাহলে এই পরের সিরিজটায় 4টে করে গ্যাপ দেবে, ও পি কিউ আর 4টে করে গ্যাপ, দেন কি হবে এস টি ইউ, এস টি ইউ, তাহলে হয়ে গেল নাম্বার ভ্যালু, না লিখেও এটাকে আমি সলভ করতে পারবো জাস্ট গ্যাপটাকে আইডেন্টিফাই করে, তাহলে এই সিরিজটা বা এই টাইপটার কি নাম দেওয়া যায়, গ্যাপ সিরিজ, যে লেটারগুলোর মাঝে গ্যাপ কত করে দিচ্ছে সেই ওয়াইজ আমি বার করে দিলাম। প্রথম দুটোর মাঝখানে 2টো লেটারের গ্যাপ দিয়েছে, সেকেন্ড আর থার্ডটার মাঝখানে 3টে লেটারের গ্যাপ দিয়েছে, তাহলে থার্ড আর ফোর্থের মধ্যে 4টে লেটারের গ্যাপ হবে, কারণ সিরিজ মেনটেন হচ্ছে, তাহলে 4টে লেটারের গ্যাপ হবে, পরেরটায় আবার 5টা লেটারের হতো, এই করে করে সিরিজ গো অন হতো। তাহলে টাইপ 4 সবার কাছে ক্লিয়ার। এবার চলে আসি আজকের লাস্ট টাইপ, টাইপ 5।
টাইপ 5-এ যাওয়ার আগে তোমাদের জাস্ট আরেকটা কোয়েশ্চেন, মানে আরেকটা জায়গা বলি। যখন এ থেকে জেড পর্যন্ত আমরা নাম্বার ভ্যালু বা প্লেস ভ্যালু করি, জেডে 26-এ এসে শেষ হয়ে যায়, তারপরে কিন্তু আবার সিরিজ শুরু হয় এ বি সি ডি এরম করে। তার মানে আবার 1 2 3 4 এরম করে চলতে থাকে। যদি কোনো কোয়েশ্চেন দেখো জেডে গিয়ে শেষ হচ্ছে, ধরে নেবে তারপর আবার এ বি সি ডি এরম করে শুরুও হচ্ছে। ঠিক আছে? তো লাস্ট যেই কোয়েশ্চেনটা দেখালাম, এটা এই সিস্টেমে করতে হবে, এই জন্য এটা বলে দিলাম। এটা খুব টাফ যদি কোয়েশ্চেন আসে তবেই এই ধরনের টাইপ আসবে, আদারওয়াইজ আসবে না, আদারওয়াইজ সোজাই কিছু দেবে। ঠিক আছে? তো প্রত্যেকটা প্লেস ভ্যালু আগে বসাতে হবে। আমি এখানে আরেকটু বড় করে লিখছি, কারণ ওইটুকু জায়গার মধ্যে আমি সলভ করতে পারবো না। তাহলে ডি এর প্লেস ভ্যালু কত? 4। এইচ এর কত? 8। এল এর কত? 12। প্রত্যেকটার জাস্ট প্লেস ভ্যালু লিখছি। নেক্সট পি এর কত? 16। টি এর 20। এক্স এর 24। বি এর 2। এফ এর 6। জে এর 10। এবার তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? কি লজিকে আছে। তাহলে 4 থেকে 8 কি হচ্ছে? 4 করে বাড়ছে, তাই তো? প্রত্যেকটাই দেখো 4 করে বাড়ছে। 2 থেকে 6 4 বেড়েছে, 6 থেকে 10 4 বেড়েছে, তাই তো? তাহলে এবার আমাকে দেখতে হবে এখানে কোন কোন ভ্যালু আছে যেগুলো 4 করে বাড়ছে। ফার্স্টটা দেখি এন আর ভি। এন এর প্লেস ভ্যালু কত? 14। আর এর কত? 18। ভি এর কত? 22। বাহ, প্রথমটাই তো মিলে গেছে, প্রত্যেকটা দেখো 4 করে বাড়ছে। তাহলে প্রথম আনসারটাই আমার রাইট। প্রথম আনসারটাই আমার রাইট। আচ্ছা, আমি তোমাদের যেই কোয়েশ্চেনটা বলছিলাম, যেটা আমি এখানে কঠিন টাইপ হবে বলে দিইনি, জাস্ট এখানে একটা শর্টে বলে রাখছি, যাদের মাথায় ঢুকবে না তারা এটাকে মাথা থেকে বাইরেই রাখতে পারো। জাস্ট যদি খুব কঠিন কোয়েশ্চেন হয়, দেখবে কোনো একটা সিরিজ জেডে গিয়ে শেষ হয়ে গেছে, দেন আবার মানে 26-এ গিয়ে শেষ হয়ে গেছে, তারপর আবার 1 2 3 4 দিয়েছে। তার মানে তুমি 26 মানে জেড এর প্লেস ভ্যালু করলে, তারপর যখনই আবার 1 শুরু হচ্ছে ঘাবড়ে যাবে না, তখন আবার এ বি সি ডি এরম করে স্টার্ট করবে। ঠিক আছে? এটা জাস্ট বললাম যদি কোয়েশ্চেন খুব টাফ হয়, স্টার মার্ক দিলাম, এই টাইপটা এই ধরনের আসতে পারে যদি কোয়েশ্চেন খুব টাফ হয়। ঠিক আছে? তো আদারওয়াইজ আমাদের এই 5টা টাইপই করতে হবে লেটার সিরিজে। লেটার সিরিজে আর আমি কোয়েশ্চেন দেখালাম না। কেন দেখালাম না? কারণ লেটার সিরিজ সেম অ্যাজ নাম্বার সিরিজ। তো নাম্বার সিরিজে যা যা টাইপ হয় সেই সমস্ত টাইপ দিয়ে লেটার সিরিজে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা সিরিজের মধ্যে দুটো টাইপই সলভ করে ফেললাম, লেটার এবং নাম্বার। নেক্সট দিনের ক্লাসে আবারও চেষ্টা করব কোনো একটা অড ওয়ান আউট হোক বা ব্লাড রিলেশন হোক বুঝিয়ে দেওয়ার। এই যে ক্লাসের যে জিআই যে ক্লাসটা, এটা তোমাদের টোটাল আজকে 5th জুন স্টার্ট হয়েছে, 8th জুন পর্যন্ত জিআই এর ক্লাস চলবে। অর্থাৎ জিআই থেকে যা কোয়েশ্চেন আছে এই টাইমের মধ্যে আমি করিয়ে দেবো। এবং জিআইটা যে প্র্যাকটিস করবে যে পিডিএফ থেকে, সেই পিডিএফটাও আমি তোমাদের কোথায় দেব? গ্রুপে দেব। তার জন্য কি করতে হবে? যারা এখনও গ্রুপে জয়েন হতে চাও, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ করে কোনো হাই হ্যালো লিখলে আমি রিপ্লাই দিই না, এটা আমার স্বভাব বলতে পারো, খারাপ স্বভাবই বলতে পারো। তুমি হোয়াটসঅ্যাপ করে তোমার কি প্রবলেম বা গ্রুপে জয়েন হতে চাইছো বা এএনএম জিএনএম রিলেটেড বা কোনো পরীক্ষা রিলেটেড তুমি যা কিছু জিজ্ঞেস করতে পারো, বাট হাই হ্যালো নয়। ঠিক আছে? হাই হ্যালো বাদ দিয়ে তুমি যা কিছু লিখতে পারো।
তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের গ্রুপে জয়েন করিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের ক্লাসে দুটো বুঝিয়ে দিলাম, আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, নেক্সট দিনের ক্লাসে আবার বাকিটা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।